সেই জায়গায় আমি বারবার ফিরে আসি। আর আমি জানি না কেন যতবার আমি হাত জোর করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমায় ছেড়ে দিন, এটা আমার কাজ নয়। আমি এই যুদ্ধে সেপাই নই, কিন্তু উনি ছাড়েন না কেন জানি না, উনি আবার আমায় রাখেন। আর আপনারা এমনই নির্দয় যে আমি যেটা চাই ছাড়তে সেটা আপনারা ভোট দিয়ে আমার আবার জিতিয়ে দেন, মহা মুশকিলের ব্যাপার। তবে এবার আমি প্রমিস করছি আর না, এইবার ছাড়বো আমি। কারণ কি হবে, এই ওসব বললে হবে না, আমি ছাড়বো। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকবো। সেই জায়গায় আমি বারবার ফিরে আসি। আর আমি জানি না কেন যতবার আমি হাত জোর করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমায় ছেড়ে দিন, এটা আমার কাজ নয়। আমি এই যুদ্ধে সেপাই নই, কিন্তু উনি ছাড়েন না কেন জানি না, উনি আবার আমায় রাখেন। আর আপনারা এমনই নির্দয় যে আমি যেটা চাই ছাড়তে সেটা আপনারা ভোট দিয়ে আমার আবার জিতিয়ে দেন, মহা মুশকিলের ব্যাপার। তবে এবার আমি প্রমিস করছি আর না, এইবার ছাড়বো আমি। কারণ কি হবে, এই ওসব বললে হবে না, আমি ছাড়বো। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকবো, আসবোই না আমি এখানে। কিন্তু ছাড়তে ইচ্ছেও করে না, আমার অন্তরটা এখানে এসে গেছে, ভালোবেসে ফেলেছি বারাসাতকে আমি। তাই আমি ছুটে ছুটে আসি, আপনাদের সঙ্গে দেখা করি। আর জায়গাটার এই যে উন্নতি, এটা বলছিল যে উন্নতি দেখে আমার বেশ ভালো নজরে পড়ে। কলকাতাও সুন্দর হয়েছে, নিশ্চয়ই সুন্দর হয়েছে, ভালো করে সাজানো হয়েছে, অনেক আলোকোজ্জ্বল হয়েছে, কিন্তু তার থেকে বারাসাত কিছু কম নয়, এটুকু বলে দিতে পারি আমি। হ্যাঁ, আদর্শের কথা বলতে আগে হঠাৎ বিজেপিতে জয়েন করে, তার কি হয়েছে? যার যেটা মনে হবে, যেখানে যাবে, যার যেখানে মনে হয় ব্যাস যাবে, সেটা কি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে খারাপ হবে আমি বলার কি, আমি বলার কি? আপনি তো দীর্ঘদিনের মানে ওনাকে দেখেছেন, বা যে আদর্শ, যে আইন নিয়ে উনি চলছেন, না আমি ওর বসও ছিলাম না, আমি ওর কর্মচারী, দুর্নীতির বিষয়ে এতদিন কথা বলতেন, সেটা করবে, সেই কাজটা করবে, করতে পারবে যদি পারে। বলা তো যায় না কখন কে গজিয়ে উঠবে আর কে বিরাট করে ইতিহাস তৈরি করবে, করতেই পারে। অভিজিৎ গাঙ্গুলি বলেছে নারী দিবসে যে সমস্ত নারীরা অত্যাচারিত হয়েছে তারা তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে লাঠি ছাতানি দাঁড়াবে, এটা হতে পারে। চেষ্টা করুন, চেষ্টা করুন। শাহজাহানের বাড়িতে ফের সিবিআই গেছে, শাহজাহানের বাড়িতে আজকে ফের সিবিআই গেছে, আবার গেছে, যায় না ওনার মতো লোক আসলে তো দেশের তো মঙ্গল হবে, লোক যদি আসে, তাই তো ভেবেছিল। তবে সবাই বোধহয় ভেবেছিল নির্দল দাঁড়াবে, তাই না? তা বোধহয় হয়নি। সেই জায়গায় আমি বারবার ফিরে আসি। আর আমি জানি না কেন যতবার আমি হাত জোর করে বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমায় ছেড়ে দিন, এটা আমার কাজ নয়। আমি এই যুদ্ধে সেপাই নই, কিন্তু উনি ছাড়েন না কেন জানি না, উনি আবার আমায় রাখেন। আর আপনারা এমনই নির্দয় যে আমি যেটা চাই ছাড়তে সেটা আপনারা ভোট দিয়ে আমার আবার জিতিয়ে দেন, মহা মুশকিলের ব্যাপার। তবে এবার আমি প্রমিস করছি আর না, এইবার ছাড়বো আমি। কারণ কি হবে, এই ওসব বললে হবে না, আমি ছাড়বো। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকবো। দেখো, প্রকাশ্য মঞ্চ থেকে রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন বারাসাতের তৃণমূল বিধায়ক দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত। 2011 সাল থেকে তিনি এই কেন্দ্রের বিধায়ক এবং পরপর 3 বার এই কেন্দ্র থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এবং আমরা দেখেছি যে গতকাল যখন বারাসাতে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে তিনি প্রকাশ্যে রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেন এবং তিনি বলেন যে আমি এই যুদ্ধের সেনাপতি নই, সৈনিক নই, সেপাই নই। এবং তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কথা বলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি তাকে ছাড়তে রাজি নয় এবং সেই কারণে বারবার তিনি রাজনীতিতে ফিরে এসেছেন এবং বিধায়ক হিসেবে তিনি প্রার্থী হয়েছেন, লড়েছেন এবং নির্বাচিত হয়েছেন। এই বিষয়টি উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে তবে আগে যা হয়েছে সেটি হয়ে গেছে, কিন্তু আর নয়। এবার তিনি প্রতিজ্ঞা করছেন যে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, রাজনীতি ছেড়ে তিনি সরে যাবেন এবং তার মেয়ে আমেরিকায় থাকে, সেই আমেরিকায় গিয়ে তিনি চুপ করে বসে থাকবেন। এই সময় তারা সামনে যারা দর্শক ছিলেন ওই অনুষ্ঠানে, তারা তখন তাকে রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন যে এইটি করলে চলবে না, তাকে আবার ফিরে আসতে হবে। তিনি তখন বলেছেন যে আসলে বারাসাতের মানুষ, বারাসাতের ভোটার বড় নির্দয়। কারণ নির্দয় এই কারণে বলেছেন যে তিনি যেটা চান, তিনি যেটা করতে চাইছেন সেটি হচ্ছে না, বরং আসলে তিনি যেটি রাজনীতি থেকে সরে যেতে চাইছেন সেটি হচ্ছে না, বরং বারাসাতের মানুষ
তাকে ভোট দিয়ে ফের একবার তাকে বিধায়ক পদে নির্বাচিত করছেন, সেই কারণে আর হয়ে উঠছে না। এবং এটিও বলেছেন যে আসলে বারাসাতের সাথে তার একটা হৃদয়ের সম্পর্ক জড়িয়ে গেছে, হৃদয়ের টান রয়ে গেছে, এবং সেই কারণে তিনি বারাসাতে বারবার ফিরে আসেন। তুমি জানো যে গত ফেব্রুয়ারি মাসে যখন লোকসভার বাজেট অধিবেশন চলছিল, এবং সেই অধিবেশনের শেষ দিনে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব, তিনি একটি আবেগঘন একটা বক্তব্য রাখছিলেন, এবং সেই সময় তিনি বলেছিলেন যে সাংসদ হিসেবে আজই আমার শেষ দিন। এবং এরপরই একটি জল্পনা ছড়িয়েছিল, তবে তিনি কি সাংসদ পদ থেকে সরে যেতে চান বা রাজনীতি থেকে সরে যেতে চান কিনা। এবং তিনি যখন কলকাতায় ফিরে আসেন এবং এরপরে দলনেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে তিনি বৈঠক করেন, এবং বৈঠকের পর আমরা দেখলাম যে তিনি তখন তারপরে বললেন যে আসলে আমি রাজনীতি থেকে সরে যেতে চাই, কিন্তু রাজনীতি আমাকে ছাড়তে চায় না। এবং এরপরে মমতার সাথে মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তাকে বেশ কয়েকটি সভায় এই দেবকে দেখা যায়, এবং সেখান থেকে প্রকাশ্যে তিনি মমতা ব্যানার্জি বলেন যে ঘাটাল থেকে ফের তাকে প্রার্থী করা হবে, এরকম একটি ঘোষণাও দেন। শুধু দেব নয়, আমরা দেখেছি যে মিমি চক্রবর্তী যাদবপুরের তৃণমূল সাংসদ, তিনিও কিন্তু লোকসভার সংসদ পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, এবং তিনিও রাজনীতি থেকে সরে যেতে চান বলে ইচ্ছে প্রকাশ করেছেন। এবং কয়েকদিন আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে গিয়ে বিধানসভায় দেখা করেছেন, তার হাতে তিনি ইস্তফা পত্র তুলে দিয়েছেন। তো এই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে তারকা প্রার্থী যারা আছে বা সেলিব্রিটি, অভিনয় জগতের যারা সেলিব্রিটি আছে, তাদের সাথে কি তৃণমূলের দূরত্ব বাড়ছে, নাহলে কেন একের পর এক এরকম রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করছেন? তুমি বলতে এই প্রসঙ্গে একটি কথা বলতেই হয় যে 2009 সালে লোকসভা নির্বাচনে কিন্তু এই তৃণমূল বেশ কয়েকজন তারকাকে প্রার্থী করেছিল এবং তারা সফল হয়েছিল। এবং তারপরে 2011 সালের বিধানসভা নির্বাচনে যখন এ রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল, সেবারও কিন্তু তৃণমূল তরফ থেকে বেশ কয়েকজন সেলিব্রিটিকে, বিশেষ করে অভিনয় জগতের বেশ কয়েকজনকে তারকাকে প্রার্থী করা হয়েছিল, সঙ্গীত জগতেরও কয়েকজনকে করা হয়েছিল, এবং এদের মধ্যে অনেকেই কিন্তু সফল হয়েছিলেন, সফলতা পেয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন। এবং তারপর থেকেই একটা মানে অভিনয় জগৎ বা সেলিব্রিটি জগতের তারকাদের রাজনীতিতে টেনে আনার একটা ট্রেন্ড কিন্তু শুরু হয়েছিল। এবং তৃণমূলের সেই দেখানো পথে কিন্তু বিজেপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলি আছে, তারাও সেইভাবে সেই সব তারকা প্রার্থীদের তাদের দলের প্রার্থী করেছিল, এবং বেশ কয়েকজন সফল হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন এরকম একটি ইয়ে দেখা যাচ্ছে। কারণ কালকে যেভাবে চিরঞ্জিত যেভাবে প্রকাশ্যে রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন, লোকসভা নির্বাচনের আগে এটি কিন্তু যথেষ্ট আলোড়ন ছড়িয়েছে। শুধু তাই নয়, হঠাৎ করে তিনি কেন এরকম প্রকাশ্যে যেটি ইচ্ছে প্রকাশ করেছেন, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং রীতিমতো আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়েছে, আলোচনার বিষয়বস্তু হয়ে রয়েছে কিন্তু এই প্রকাশ্যে রাজনীতি ছাড়ার বিষয়টি নিয়ে। এবং প্রশ্ন উঠছে, তবে কি তারকাদের সাথে তৃণমূলের কি দূরত্ব তৈরি হয়েছে? যদিও এটি সময় বলবে। দীপক দেবনাথ, আজ তক বাংলা।